কি ব্যাপার? ছোট মানুষের আওয়াজ আসতেছে কোথায় থেকে? আমি তো কিছু বুঝতেছি না। হোক, এটা বোধহয় মনেরই বোধহয় ভুল হচ্ছে নাকি। আমার কাজ আমি করি। না, আওয়াজটা তো ক্রমে বাড়েই যাচ্ছে। ব্যাপার কি? আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? দেখি তো, বিষয়টা আমাকে একটু দেখতেই হবে। না, এখান থেকেই তো আওয়াজ মনে হচ্ছে। দেখি তো কোথায়। ওরে বাবা, এটা তো একটা লাকেজ মনে হচ্ছে। এর মধ্যে থেকে তো শব্দটা আসতেছে। না, এটা তো লাকেজই মনে হচ্ছে, কিন্তু এটা আমি খুলবো? খুলে আবার কোন ঝামেলায় না পড়ি। না, একটা বাচ্চার আওয়াজ আসতেছে। ঠিক আছে, আমি দেখি, আমি এটা খুলেই দেখি। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? আমার আম্মু আমাকে মেরে এই আকাশের ভিতর ভরে আমাকে থুয়ে চলে গেছে। কিন্তু কেন বাবা? তোমাকে কেন মেরে এই লাকেজের মধ্যে রাখবে? আমার আম্মু আমার আপন মা না, আমার সৎ মা। সৎমা হয়তো বুঝলাম, কিন্তু তোমাকে মেরে এই লাকেজের মধ্যে কেন রাখবে? তাহলে কাকা শুনবেন, তাই শুনে। আম্মু, আম্মু, বাবা, বাবা, তুই তুই কখন এলি? আম্মু, এই লোকটাকে। ও, এই লোকটা তোমার আঙ্কেল হয়। আঙ্কেল তোমার পাশে শুয়েছিল কেন? ও, এমনিতেই বাবা। আমি আব্বু আসলে সব বলে দেবো। এই এখন কি করি বলো তো? রাখো, আমি দেখতেছি। বাবা, এদিকে আয়। শোনো বাবা, আমি তোমাকে অনেক চকলেট কিনে দিব। তুমি আমার কাছে একটা ভিডিও গেম চেয়েছিলে না? আমি ওইটাও দিব, আজকেই দিব। কিন্তু তুমি তোমার বাবাকে কিচ্ছু বলবা না। না, আমি আব্বু আসলে সব বলে দেবো। ও, বুঝতে পেরেছি। ভালোভাবে বলতেছি তাই শুনতেছিস না, না? এই বেটাকে দৌড়, আজকেই 10 দিন তোর একে আজকেই শেষ করে দেব। দাঁড়াও, লাশটাকে গুম করতে হবে। হ্যাঁ বাবা, তোমার কোনো ভয় নেই, আমি বুঝতে পারছি। চলো, তোমাকে নিয়ে আমি এক্ষুনি তোমার বাসায় যাবো বাবা। আমি এখন কি করব নিজেই বুঝতেছি না। যারা আমি তোমাকে বারবার বলেছি যে স্কুল ছুটি হওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে তুমি স্কুলে উপস্থিত হওয়া। তুমি যদি টাইম মতো স্কুলে যেতা তাহলে আজকে আমাদের সন্তান নিখোঁজ থাকতো না। এই থামো, আমাকে এভাবে উত্তেজিত হয়ে কথা বলবা না। তোমাকে কতবার বলা লাগবে যে আমাকে ধমকেশ্বরে কথা বলবা না? আর আমি তোমার ছেলেকে কি দেখে রাখবো? ছেলেটা আমার নাকি তোমার? এই ছেলে তো আমার না, তোমার ছেলে। আর দেখে রাখার দায়িত্বটাও তোমার ছিল, তুমি কেন দেখে রাখোনি? যারা তুমি এসব কি বলতেছো? আমি কিভাবে আমাদের সন্তানকে নিয়ে আসবো? আমি তো সবসময় ব্যস্ত থাকি অফিসে, তাই না? আমি তো আর বসে বসে খাই না। তোমারই উচিত ছিল আমাদের সন্তানকে নিয়ে আসা। এই চুপ করো। তোমার কাছে বিয়ে হওয়ার পর থেকে আমাকে দাসীবাদীর মতন খাটতে হয়। আমি কি আমার বাবার বাড়িতে কখনো এত পরিশ্রম করেছি? বসে বসে খেয়েছি। আর তোমার কাছে বিয়ে হওয়ার পর থেকে ভোর 5টায় উঠে আমার এত এত কাজ করতে হয়। সকালবেলা উঠো, তোমার খাবার রেডি করো, তোমার বাচ্চার টিফিন রেডি করো, আবার তোমার ছেলেকে গোসল করে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যেতে হয়। আমি বসে বসে খাই না? একটা দিন আমি স্কুলে যেতে পারি নাই, তাই এত কিছু? আমাকে তুমি জানোই তাই বলতেছো? তুমি কেন যাওনি? তুমি যেতে পারো না? আমি পারবো না। বলেছি বলেছি, হাজারবার বলেছি, এটা তোমার ছেলে, তোমার ছেলে, এটা আমার ছেলে না। আমি পারবো না দেখে রাখতে। যারা তুমি উত্তেজিত কেন হচ্ছ? তুমি রিল্যাক্স হও। এই সময় আবার কে আসলো? কলিং বেল। আচ্ছা তুমি এখানে থাকো, আমি আসতেছি। কত বোকা তুমি! আরে তুমি তো জানোই না তুমি খুঁজে কি পাবা। আরে ওকে তো আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। আরে যাও যাও, দেখো খুঁজে পাও কিনা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কে ভাই, এটা কি আপনার সন্তান? আলবি তুই? বাবা, তুই কোথায় ছিলি? কতক্ষণ যাবত তোকে আমরা খুঁজতেছি। বল বাবা, কোথায় ছিলি তুই? আম্মু আমাকে মেরে লাকেজের ভিতর ভরে ফেলে দিয়েছিল। কি বলছিস বাবা তুই? কিন্তু কেন কেন তোকে মেরে ফেলেছিল? আম্মু বেডরুমে একটা ছেলেকে নিয়ে আসে, সেটা আমি দেখে ফেলেছি। তার জন্য আম্মু আমাকে মেরে লাকেজের ভিতর ভরে জঙ্গল ফেলে দিয়ে এসছে। হ্যাঁ ভাই,
বাচ্চাটা ঠিকই বলছে। আমি যখন জঙ্গলে কাঠ কাটি তখন বাচ্চার আওয়াজ পাই। আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর দেখলাম লাখের মধ্যে এই বাচ্চাটাকে পেয়েছি। আমি আপনার বাচ্চাটাকে আপনাকে বুঝিয়ে দিলাম ভাই, আমি গরিব মানুষ, আমি কাজ ফেলে রাখছি, আমি চলে গেলাম। আপনারা ভালো থাকেন। ঠিক আছে ভাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাবা, তুই যা বলার আমাকে বলেছিস, এবার যা করার আমি করব। চল বাবা, আমার সাথে চল। বাবা, তুই এখানে বস, আমি তোকে যখন ডাকবো তখন তুই যাবি। এখন আমি আমার শেষ খেলাটা আমি খেলবো। এই কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন? যারা আমাদের সন্তান আর নেয়। কি কি বলছো তুমি? আমাদের সন্তান মারা গেছে। কিভাবে? একটু আগে যে কলিং বেল দিল না, আমাদের সন্তানের স্কুলের দপ্তরই আমাকে খবর দিয়ে গেল আমাদের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। যারা আমি এখন কি করবো বলো, কি করব? আমার তো বিশ্বাস হচ্ছে না। কিভাবে কি হয়ে গেল? এত ভালো একটা ছেলে, সুস্থ স্বাভাবিক ছেলে স্কুলে গেল, আমার ছেলেটা কিভাবে মারা গেল বলো? কি হয়েছিল ওর? দেখো, যাওয়ার হয়ে গেছে, তুমি কান্না করো না। আর একজন চলে গেছে তো কি হয়েছে, মানুষ তো চিরদিন বাঁচে না। আমার নিজের পেটের সন্তান হবে। তুমি আর আর কান্না করো না, চলো আমরা আমাদের ছেলের দাফন কাফনের ব্যবস্থা করি। যারা আমি কান্না করব না, আমার একমাত্র সন্তান, তার উপর আমার সন্তানের মা নাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার সন্তান মারা গেছে, তোমার কি একটু মায়া হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না, মায়া হচ্ছে না। কেন? কারণ ওটা আমার নিজের সন্তান ছিল না, ওটা আমার সতীনের সন্তান। এই কথাটা তোর মুখ থেকে বের করার জন্যই আমি এতক্ষণ নাটক করেছি। আমার সন্তান মরেনি। কি? হ্যাঁ। আলভি, হাসো বাবা, বলো তো তোমার কি হয়েছিল? আম্মু আমাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছে। তারপর আর তোমার সাথে কি কি করেছে বলো? আম্মু আমাকে প্রতিদিন কিছু খাইতে দেয়। অত্যাচার নির্যাতন করে, তাই না? হ্যাঁ। আচ্ছা বাবা, ঠিক আছে, বসো এখানে, তুমি বসো। হ্যাঁ, বসে থাকো। এই কাল লাগিনি, আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কেন বিয়ে করেছিলাম? আমার এই সন্তানের জন্য। আমার সন্তানের কি অপরাধ ছিল? তোর অঙ্গলীলা রাসলীলা দেখে ফেলেছে, তার জন্য তুই আমার সন্তানকে মেরে ফেললি, মেরে ফেলে রাস্তায় ফেলে দিয়ে আসলি, জঙ্গলে ফেলে দিয়ে আসলি। এই তোর কি একটু বিবেকে বাঁধলো না? এই কি তোর মরার ভয় নাই? তোর কি আল্লাহ খোদা নাই? আরে বেঈমান নারী, তুই শুধু আমার সন্তানকে অত্যাচার নির্যাতন করিস নাই, তাকে তুই ঠিক মতো খেতে দিস নাই। এই কথাগুলো আমার সন্তান আমাকে অনেকবার বলছে, অনেকবার বোঝাইছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কেন করি না জানোস? কারণ আমি তোকে ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আরে আমি তো তোকে বিয়েই করতাম না, কিন্তু আমার সন্তান আমাকে বারবার বলতেছিল, বাবা আমার তো মা নাই, আমি মা ছাড়া কিভাবে থাকবো বাবা? শুধুমাত্র আমার এই সন্তানের কথা ভেবে আমি তোকে বিয়ে করেছিলাম রে, নাহলে আমি কখনোই তোকে বিয়ে করতাম না। একটাবার চিন্তা করে দেখতো, আমার সন্তানের জায়গায় যদি তোর সন্তান হতো, তুই কি তাহলে এমন কাজ করতে পারতি? নিশ্চয়ই পারবি না। জানিস আমি আমার সন্তানকে কত ভালোবাসি, আমি আমার সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। আমি এত এত পরিশ্রম করছি, কষ্ট করছি কিসের জন্য? তোকে ভালো রাখার জন্য, আমার সন্তানকে ভালো রাখার জন্য। আর তুই কি না আমার সাথে বেইমানি করলি, বিশ্বাসঘাতকতা করলি। এই কাল লাগিনি, তুই তো মা জাতির কলঙ্ক রে, তোর মা হওয়ার কোনো যোগ্যতাই নাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমি তো মা হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। আমি একটা মেয়ে হয়ে, আমি একটা নারী হয়ে আরেকজন নারীর সন্তানকে মেরে ফেললাম। আমি কত বড় খারাপ। আমি সত্যিই তো মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি বেঁচে থাকারও কোনো যোগ্যতা রাখি না। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি এখনই সুইসাইড করব। এই শোন, তোর মতো নারীর এটাই হওয়া প্রাপ্য। এই একটা বার তাকিয়ে দেখ, কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এত সুন্দর একটা বাচ্চা দেখে তোর দয়া লাগে না, তোর মায়া লাগে না? যা তুই আত্মহত্যা কর। তোর মতো নারীর এই দুনিয়াতে, এই সমাজে, এই পৃথিবীতে
বেঁচে থাকার কোনো অধিকার নাই। যা যা সর। বাবা আসো, তুমি আমার জান বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা, সব কিছু।